হাইপারথাইরয়েডিজম এই দুটো রোগের চিকিৎসার ক্ষেত্রে কি কোনো তফাৎ আছে কিনা? একটাতে আপনার দেখা গেছে শরীরে বলছি থাইরয়েড গ্ল্যান্ড একটা হরমোন তৈরি করে, সেটার ঘাটতি দেখা গেল, আপনি খেলেন হাইপোথাইরয়েডিজম। কিন্তু যখন এই থাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি হরমোন তৈরি করে সেক্ষেত্রে হচ্ছে জটিলতা একটু বেশি। কারণ হাইপারথাইরয়েডিজম হচ্ছে যে আপনি দেখা গেছে জানেন না আপনার হাইপারথাইরয়েডিজম আছে, আপনি গর্ভবতী হলেন, তারপরে যে ধরা পড়লো যে আপনার হাইপারথাইরয়েডিজম অর্থাৎ আপনার শরীরে হরমোন বেশি বেশি তৈরি হয়, সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা একটু জটিল। কেন জটিল আমি আপনাকে বলি যে সেক্ষেত্রে তো ডাক্তারের পরামর্শ আপনাকে নিতেই হবে। হাইপোথাইরয়েডিজম যেমন আপনার শরীরে একটা পদার্থ তৈরি হচ্ছে না, সেটা আপনি খাচ্ছেন, তাহলে সেটা এবং এই যে ওষুধটা খাচ্ছেন এটার কোনো সাইড ইফেক্ট নাই। কিন্তু হাইপারথাইরয়েডিজম আপনার হরমোন বেশি বেশি তৈরি হচ্ছে, সেই হরমোনটাকে তৈরিটাকে আপনাকে প্রিভেন্ট করতে হবে, প্রতিরোধ করতে হবে। সেই জন্য যে ওষুধগুলো পাওয়া যায় সেই ওষুধগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চার জন্য আবার ক্ষতিকর। আচ্ছা, সেক্ষেত্রে দেখা গেছে যে চিকিৎসকরা যখন একজন চিকিৎসকের কাছে যায় এবং স্পেশালি যারা থাইরয়েডের রোগের চিকিৎসা করে তাদের কাছে না গেলে এই রোগের চিকিৎসাটা তারা পাবে না। এবং এই ওষুধগুলোর ফলো আপটা খুবই দেখা গেছে যে সতর্কতার সাথে করতে হয়। ওষুধ দিয়ে অনেক সময় ওষুধের সাইড ইফেক্ট হয়, সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা একটু জটিল হয় এবং সেক্ষেত্রে রোগীদের সমস্যাগুলো একটু বেশি হয়। এই জন্য স্পেশালি যারা দেখা গেছে যে হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা যে কোনো ডাক্তারই দিতে পারে, কিন্তু প্রেগনেন্সি অবস্থায় হাইপারথাইরয়েডিজমের যে চিকিৎসা সেটার ক্ষেত্রে অনেক ধরনের ফ্যালাসি বলি আমরা। আচ্ছা, অনেকগুলো দেখা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আপনি চিকিৎসা করবেন কি করবেন না। এই ব্যাপারটা হচ্ছে যে প্রথম আসে যে একটা হাইপারথাইরয়েডিজমের পেশেন্ট গর্ভাবস্থায় আপনার কাছে আসতেই পারে, আপনি রোগ ধরলেন কিন্তু তাকে চিকিৎসা করবেন কি করবেন না। স্বাভাবিক অবস্থায় আপনি চিকিৎসাটা করতে পারতেন, অর্থাৎ সে যদি গর্ভবতী না হতো। এই জন্য এই গর্ভবতীটা যদি তার রিস্কে থাকে, অর্থাৎ হাইপারথাইরয়েডিজমের কারণে তার গর্ভাবস্থা যদি রিস্কের মধ্যে থাকে তবেই আমরা চিকিৎসা করি। সবসময় কিন্তু একটা ব্যাপার আমাদের কাছে পরিষ্কার থাকে, আমরা যখন রোগীর চিকিৎসা করি যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে আমরা যখন চিকিৎসা করি রিস্ক বেনিফিট, অর্থাৎ এই যে চিকিৎসা করতেছি চিকিৎসায় রিস্ক কতটুকু, আচ্ছা, বেনিফিট কতটুকু। কারণ এই যে আমি চিকিৎসাটা হাইপারথাইরয়েডিজমে করব সেটা যদি দেখি যে রিস্ক বেশি তাহলে আমি চিকিৎসা করব না।